আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ সতর্কবাণী। এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তোমরা যারা দায়িত্ব আছে এই সামনে থেকে ফুলগুলো খুলে নাও তো, এভাবে ফুল দিয়ে সাজার জন্য বাসর ঘর না। এই ওটা খোলো তো এগুলো সব। আর যারা বক্তব্য শোনার নামে এসে দোকানপাটে বসে আছেন, দোকানপাটে বসে না থেকে চলে আসেন। এখন আপনাকে দোকানপাটে বসে টিভি দেখতে হবে, আপনারও তো একটা মানবতা থাকা দরকার। আপনি নিজে কিরকম পশু প্রাণী মনে করছেন কেন? আমরা কথা বলছি, আপনি দোকানে পিছনে আড্ডা পিটছেন, মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি? আমরা তো আপনার জন্য এসেছি। আমরা বহুদিন পূর্বে প্রোগ্রাম নিয়েছি এবং এর জন্য প্রস্তুতি আছে, কষ্ট করে এসেছি। আপনি দোকানে বসে আড্ডা পিটছেন কেন? ওখানে কি গল্প করেন? কি দেখাতে চান আপনি? আপনি এখানে এসে বসে কথা শুনবেন। আপনি নিজে একজন মুসলিম, আমিও নিজে মুসলিম, আপনার কাছে আমি এসেছি। আপনি ওখানে বসে আড্ডা পিটছেন মানে? আমি কি নির্বাচন ভোট চাইতে এসেছি যে আপনি ওখানে বসে ল্যাংটা বেটি ছেড়ে টিভিতে দেখবেন আর গল্প করবেন আর আমি এখানে কথা বলবো? স্বভাব পরিবর্তন করেন। এই সাড়া দিতে হবে না, ওটা আমি পছন্দ করি না। চুপচাপ শোনো, তোমারও স্বভাব ভালো নয়, তুমিও দাড়ি চেঁচে রেখেছ, তুমি ওই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো, লজ্জা করো, নত হয়ে থাকো। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা বলেন, ইন্না কায়দাকুন্না আযীম, নিশ্চয় তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন। কথাটা আল্লাহ তাআলা বলছেন জুলাইখার স্বামী জুলাইখাকে, যে ইন্না কায়দাকুন্না আযীম, নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র বড় কঠিন। ওয়াইন্না কায়দা শয়তানে দাঈফা, আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। পাশাপাশি দুইটা উল্লেখ করলেন। তাতে আল্লাহ বললেন তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন, বড় শক্তিশালী, আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। অথচ শয়তান কি একটু বলি, আল্লাহ যখন শয়তান ইবলিসকে বললেন যে আদমকে মেনে নাও, ফেরেশতারা মেনে নিল, ইবলিস মানল না। তখন আল্লাহ বললেন যে ইবলিস তুমি আদমকে কেন মেনে নিলে না? তো বলছে আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমি তাকে কেমনে মানি? তখন আল্লাহ বললেন যে তাহলে তুই আমার দয়া রহমত থেকে সরে যা। তখন ইবলিস বলল যে ঠিক আছে, আমি আপনার দয়া রহমত থেকে সরে যাচ্ছি, তবে আমার একটা কথা মানতে হবে। সেটা কি? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো ও বলেছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ তার কথাটা মেনে নিলেন, তবে তার ভাষাতে মানলেন না। বললেন এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোমার কথা মেনে নিলাম। তার মানে ইবলিস লম্বা সময় বেঁচে থাকবে। তো তোমার কথা আমি একটা সময় পর্যন্ত মেনে নিলাম। যেমন এই কথা বলেছে, তেমনি ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক। দেখুন ওর ভাষা কেমন, বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জাতে কা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার মান সম্মানের কসম করে বলছি, লাউবিয়ানাল ইনসানা মা দামাত আরওয়াহুম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে
যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে, ভ্রান্ত পথে নিয়ে যাবই। আমি একাই জাহান্নামে যাব? আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এ কথা ইবলিস বলল। তখন আল্লাহ বলছেন, শুনে রাখ ইবলিস, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব। তবে আল্লাহ এ কথা বললেন না যে তুই পারবি না, তোকে ভুল পথে নিয়ে যেতে পারবি না, এ কথা বলেননি। বলেছেন যে আদমের সন্তান ভুল করার পরে যদি আমাকে বলে ভুল হয়েছে তাহলে আমি তাকে মাফ করে দেব। এই কথাটা আল্লাহর নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী। খায়রু খাত্তাইনা তাওয়াবুন, উত্তম পাপী ওরাই যারা পাপ হয়ে গেলে ক্ষমা চায়। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, মানুষই পাপী। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমালুস সালিহাত, সৎ আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের, এরা ভালো। ধৈর্যের কথা সবাই বলে, কেউ জানে না ধৈর্য কি জিনিস। সময় আসলে তা গালি দেওয়ার ক্ষমতা দেখি নেই, গালি দেয়। বউ হোক, ভাই হোক, দলীয় লোকজন হোক, রক্ষা করে না ঠিক মতন, বাস কিছু একটা করেই নেই। ধৈর্য মানুষ শুধু জানে শব্দটা ধৈর্য, ধৈর্য ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম সবাই বলে, কেউ দেখেনি। ধৈর্য ওইরকমই। ধৈর্য মানুষ ধরা জানে না, বুঝে না, শুধু খালি শুনে। তো এই ইবলিস যে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবেই, এটা তার দৃঢ় প্রতিজ্ঞা। এই ইবলিসের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল, এই কথা আল্লাহ বলছে। তুমি তো বোকা ছেলে, দিনরাত মেয়ের প্রেমে পড়ে তার ছবি দেখো, তার গান শোনো, তোমার তো বুদ্ধি নষ্ট হয়েছে, তুমি তো ইহুদি খ্রিস্টানের তালে চলো। আল্লাহ নবী বলছেন যে আমার জীবনে বড় ভয়, আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় আশঙ্কা, আমার উম্মতের ব্যাপারে আমি খুব আশঙ্কা করি, ভয় করি। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত আলেম, মাওলানা সাহেবেরা ধর্ম বিক্রি করে খাবে, এটা আমার ভয়। মাওলানা সাহেবেরা বিকৃত ধর্ম প্রচার করবে, এটা আমার ভয়। এটা আমার এক নাম্বার ভয়। এই কথা তিনি পৃথিবীর মানুষের সামনে বলে গেলেন। দুই নম্বরে বললেন, সাতাবদু কাবাইলু মিন উম্মতি আলা উসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আমরা মূর্তি পূজা করব মানে প্রয়োজনে মূর্তির কাছে যাব, সম্মান করব, বাপের ছবি সুন্দর করে বেঁধে পাশে রাখবো। এমপি সাহেবকে বলছি, এমপি সাহেব আপনি মূর্তিটা নামান, আমি আপনার পাশে মূর্তি থাকাকালীন কথা বলতে পারি না। তা আমাকে বলছে যে আমি খাঁটি আহলে হাদিস। তো আমি বললাম যে আপনি পাশে মূর্তি রেখে খাঁটি আহলে হাদিস হলেন? দেখেন, আমি যদি আপনার যদি অনুকূলে না হয় তাহলে আমি যাই। তো যে না না না, বসেন বসেন বসেন, মূর্তি সরাচ্ছি। তো মূর্তি সরালো। আমি কোনোদিন মূর্তিওয়ালা ঘরে প্রবেশ করিনি। বহু এরকম ঘটনা আছে। রংপুরের নাম বলছি না, এক মাওলানা সাহেব এক ঘরে বসে আছে, চতুর্দিকে মূর্তি সাজানো আছে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এই ঘরে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো
তখন আমাকে বলছে যে আরে আপনি তো মুহাদ্দিস আব্দুর রাজ্জাক। এই কথা বলতে আমি এই ছেলেটাকে বললাম, এই তোমার রিক্সা কোথায়, চলো, এখানে থাকা হবে না। তখন ওরা তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গেল। নোয়াখালীতে এক ঘরে থাকতে দিয়েছে, তো এক মৌলানা বসে আছে। মৌলানা সাহেব আবার চাঙ্গা মৌলানা, আপনারা চিনেন, নাম বলি না। তো আমি দেখছি ঘরে বসে আছেন মৌলানা সাহেব, আপনি ঘরে বসে আছেন, ঘরের ভেন্টিলেটর বুঝেন আপনারা? ভেন্টিলেটর বুঝেন? সবগুলো হচ্ছে ঘোড়া, ভেন্টিলেটরগুলো কি? তো বলছে আমি আপনার ঘরে তো বসতে পারি না, তাহলে আমি ফিরে যাই। কি করতে হবে? সব ঘোড়া ভেঙে দিতে হবে। সব ঘোড়াগুলো সব ভেন্টিলেটর একবারে ভেঙে দিল সব। ঠিক আছে, পরে বসলাম। অনেক বাড়িতে এরকম গেছি যে যে খাটে শুইতে দিয়েছে সেটাতে ময়ূর ছাপা আছে, ময়ূর ছাপা আছে, এই ঘরে তো আমার থাকা হবে না। তখন একবারে দা নিয়ে এসে ময়ূরকে কেটে একবারে শেষ করেছে, তারপরে বসেছে। এরকম অনেক আছে ঘটনা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গাল্লাকাতালে আবওয়াব, জুলাইখা দরজা বন্ধ করে দিল। অকালত হাইতালাক, জুলাইখা বলল তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি? ইন্নাহু রাব্বি আহসানা মাসায়া, তোমার স্বামী আমার মালিক, তোমার স্বামী আমার মালিক। সে আমাকে ভালো খেতে দিয়েছে, সে আমাকে ভালো থাকতে দিয়েছে, আমি তার সাথে অন্যায় করতে পারি না, তার আমি খেয়ানত করতে পারি না, আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। এই কথা বলতেই যখন জুলাইখা জোর করে অন্যায় করতে চাইলো, তখন তিনি আগে আগে দৌড়ালেন। দরজা কিন্তু সব বন্ধ করা আছে, তবে তিনি দরজা খুলে বের হলেন এইটা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো, সামনেই ছিল জুলাইখার স্বামী। জুলাইখার স্বামীকে দেখে বলল, এই দেখেন, আপনি যাকে আদর করে লালন পালন করেন সেই আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই, একে আপনি কি করবেন? আরে আপনি কি করবেন, আমি বলছি শুনেন, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। এর নাম নারী। খুব সাবধান, তুমি তো, তোমার মাথায় তো গোবর আছে, তুমি তো হিসাব করতে পারো না, তুমি দিন রাত তাকে নিয়ে ব্যস্ত আছো। আমার উম্মতের উপরে আমি 3টা বিষয়ে ভয় করি। 1, আলেম ওলামা ধর্ম বিক্রি করে খাবে। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে। 3, তালতাহিকু বিল কাবাইল বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র সব হিন্দুদের কাজ। তুমি 1 জানুয়ারিতে তো রাত জেগে অনেক কিছু করেছো মুসলমান হয়ে, তোমার তো লজ্জাবোধ বলে কোনো জিনিস নাই। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে আমার উম্মতের উপরে আশঙ্কা করে গেলাম। 1, আমার উম্মত আলেম ওলামা ধর্ম বেচে খাবে। 2, মূর্তি পূজা করবে। 3, হিন্দুদের সাথে মিশে যাবে। তারপরে বলছেন, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, চাল চলনে, কথাবার্তায়, অফিস আদালতে, কাগজ কলমে, পোশাক আশাকে হুবাহু মিলে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবারে সমান সমান মিশে যাবে। বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন। নেমে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত মার সাথে জেনা করবে। বলো, তোমার মাথার চুলটা এরকম কেন? উপরে আছে চুল, বাকি কাট চাঁচা আছে কেন?
এটা কি? এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো তোমার গায়ে যে গেঞ্জিটা আছে তো সে খেলোয়াড়দের 10 লেখা আছে, এটা কি? বলো তোমার মা একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ, এটা কি? বলো তোমার বাপ একটা পট কিনেছে তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া, সেটা কি? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। তুমি বুঝতে পারো নি ইহুদি খ্রিস্টান কাকে বলে? শয়তান যেমন মানুষের রগে রগে রক্তের সাথে চলে, ইহুদি খ্রিস্টান তেমন মুসলমানের রগে রগে রক্তের সাথে চলে। যে কোনো মূল্যে তোমাকে বিপদে ফেলতেই হবে, এটাই হলো ওদের কাজ, এটাই হলো ইবলিসের কাজ, এটাই হলো শয়তানের কাজ। মহিলা মানুষ এত বড় একজন নবীকে বিপদে ফেলে বলছে যে একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ভয়াবহ সম্প্রদায় নারী, যার পিছনে তুমি পড়ে দিনরাত তার সাথে প্রেমের গল্প করো, তার ছবি দেখে ল্যাংটা অবস্থায় নাচতে দেখে তুমি চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, অন্তর জুড়িয়ে দাও, দিয়ে তুমি জান্নাত কিনতে চাও। ভুল হিসাব। হজবাতিন নার বিশ্বহাত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হজবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। আল্লাহ জান্নাতের মেয়েদের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন। জান্নাতের মেয়েরা এমন নারী যাদের কোনোদিন জিন স্পর্শ করেনি, যাদের কোনোদিন মানুষ স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে থাকবে। তুমি রং মাখানো পতিতালয়ের মেয়ে বড় মোবাইলে দেখে জান্নাত কিনার হিসাব করিও না, ভুল হিসাব। চরিত্র পরিবর্তন করো, নোংরা আচরণ ত্যাগ করো। আল্লাহ নবী বলেছেন, এই ছেলে বসো, তুমি কি কাজ দেখাচ্ছ? কিছুক্ষণ অপেক্ষা করে। আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপস্থিত হয়েছেন। একটু ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করেন। আর যারা দোকানপাটে বসে আছেন, আপনার একটু শরম হয় না কেন, লজ্জা হয় না কেন? আপনি ওখানে বসে কি করছেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনি নিজেকে একটু মানুষ মনে করেন না কেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলছেন। আজকের দিনে আপনাকে টিভি দেখতে হবে পাশে বসে, এর কত প্রস্তুতি আছে, কত খরচ আছে। আমরা কিভাবে এসেছি কষ্ট করে, আর আপনি এখনো টিভি নিয়ে বসে থাকেন। ল্যাংটা মেয়ে দেখার আপনার এতই স্বাদ। টুপি মাথায় দিয়ে এসার সালাত আদায় করে আপনি দোকানে বসে থাকেন। আমি বলেছি 4টা কাজ করবেন জীবনে: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা। দোকানে বসে বা কোনো জায়গায় বসে আড্ডা পিটবেন না, গল্প করবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে গেছেন, 1 কেজি লবণ নেবেন, 250 মরিচ নেবেন। আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি। মরিচ আছে? দাও তো 1 কেজি 250।
দাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, আপনি ওখানে 5 মিনিট দেরি করবেন না। যারা বসে গল্প করে, দোকানে বসে আড্ডা পিটে, এদের খাসলত খারাপ, এদের স্বভাব খারাপ, এদের খাসলত খারাপ, এদের স্বভাব খারাপ, এদের চরিত্র খারাপ, এদের আচরণ খারাপ, নিম্ন শ্রেণীর মানুষ। দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে, ল্যাংটা মেয়ে দেখে, সে কেমনে শিক্ষিত মানুষ, সে কেমনে শিক্ষিত হয়? এটা হয় কি করে? শিক্ষা তো অত বোকা জিনিস নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতরিনা ওয়াদা, একদা আল্লাহ রাসূল বাড়ি থেকে বের হলেন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহায়। বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে গিয়ে মাররা বিন নিসায়ে, মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন। মহিলাদের পাশ দিয়ে হেঁটে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফানুরিতুকুন্না আকসারা আলিন নার। মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই জাহান্নামী দেখছি। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। দেখো, দান করো, মানে দান করে জাহান্নাম থেকে বাঁচা যায়। তো একজন মহিলা সাহাবী বলে উঠলেন, লিমা, কেন আমরা বেশি জাহান্নামে যাব কেন? তখন তিনি 3টা কথা বললেন আল্লাহর নবী। এক, তাকসুরনা লানা, তোমরা মানুষের বদনাম গীবাত করো। 2, তাকফুরনা লাশিরা, তোমরা স্বামীকে মেনে চলো না। মহিলারা 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। তাহলে জান্নাতের সব দরজা খোলা। তোমরা অধিকাংশ জাহান্নামী, তার 1 নাম্বার কারণ মানুষের বদনাম গীবাত করো। 2, স্বামীকে মেনে চলো না। 3, মা রাআইতু মিন নাকিসি তাকলিন দ্বীনিন আযহাব লিরুজুলিল হাযিম মিন ইহদাকুন্না, বুদ্ধি কম, বিবেক কম, দিন ধর্ম কম, এরপরে আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। বিবেক কম, দিন ধর্ম কম, তোমাদের বিবেক কম, তোমাদের দিন ধর্ম কম, এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ। আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ। তোমরা যদি পুরুষ মানুষের সাথে কথা বলে একবারই হাসি দাও, একবার হাসি মুখে কথা বলো, তাহলে তার ঈমান বিক্রি হয়ে যায়। সে তখন বলে গাড়িতে উঠে, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, বলতে বলতে যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নেমেছে ততক্ষণ পর্যন্ত কথা বন্ধ হয় না। এই কথা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। তো বাকিটুকু আর প্রয়োজন নাই। বাকিটুকু আবার মহিলা বললেন, আমাদের দিন ধর্ম কি, আমাদের বিবেক কম কিভাবে, আমাদের দিন ধর্ম কম কিভাবে, আমাদের বিবেক কম কিভাবে? কেন বিবেক কম কিভাবে জানো না? আলাইসা শাহাদাতুর রাজুল নিসফু শাহাদাতিল মারা, একজন পুরুষের সাক্ষীর মোকাবেলায় 2 জন মহিলা লাগে। যে কোনো কাজে 2 জন সাক্ষী লাগবে, তো পুরুষ মানুষ নাই, মাত্র 1 জন পুরুষ পাওয়া যাচ্ছে। এখন আরেকজন যে সাক্ষী লাগবে, তখন কি করতে হবে? 2 জন মহিলা দিতে হবে, 1 জন মহিলা দেওয়া হবে না। এই যে তোমাদের বুদ্ধি কম, সেই জন্য এটা। এই যে তোমাদের বুদ্ধি কম, সেই জন্য এটা। ও আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের দিন ধর্ম কম কেন বুঝো না?
আলাম তুসাল্লি ওয়া তাসুম এজা হিজতে, যখন ঋতুবতী হও তখন সালাত আদায় করো না, তখন রোজা মাফ হয়, তখন সালাত মাফ হয়, রোজা কাজা হয়। যখন ঋতুবতী হও তখন সালাত নেই। তো প্রতি মাসে 6 দিন 7 দিন নামাজ পড়ো না, এই যে দিন ধর্ম কম, এই যে ইবাদত কম। আর রোজা থাকতে পারো না, রোজা কাজা করা লাগে, সিয়াম থাকতে পারো না, কাজা করা লাগে। হ্যাঁ ঠিক, এই যে দিন ধর্ম কম, এই যে বুদ্ধি কম, এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজাল মিনান নিসায়ে, আমার পরে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু দুনিয়াতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আউয়াল ফিতনা ফি বানি ইসরাইল কানাত ফিন নিসায়ে, প্রথম যে সমস্যা, বিপদ, ফিতনা নেমেছিল তা হলো নারীদের মাঝে। নারী ফিতনা, এই জন্য ওকে ঢেকে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, তাকে ঢেকে রাখতে হবে, খোলা রাখা জিনিস নয়। এই ছেলে থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কালা সালিসুহা শয়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, হলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না। ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নেই সে বাড়িতে যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, সাবধান, মহিলা যেখানে আছে সেখানে যায়ও না। বুখারী মুসলিমের হাদিস। সাবধান, মহিলা যেখানে আছে সেখানে যায়ও না। তখন একজন সাহাবী বলছেন, আরে এইতাল হামুয়া, দেবরের ব্যাপারে কি বলেন? দেবর, দেবর ও যে বাড়িতেই আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আল হামুয়াল মওত, দেবর হলো মরণ। মানুষ হিসাবে মানুষ, মহিলারা নিজেকে যত সংরক্ষণ করবে পুরুষ হতে, তার সবচেয়ে বেশি সংরক্ষণের মানুষটা হচ্ছে দেবর। ওর থেকে বেশি নিজেকে সংরক্ষণ করতে হবে। তুমি তো বোকা ছেলে, তুমি তো তোমার ভাবিকে নিয়ে এসছো বক্তব্য শুনতে, মোটরসাইকেলে নিয়ে এসছো বা ভ্যানে নিয়ে এসছো, লজ্জা শরম তো সব বিক্রি করে খেয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। সবাই কি শয়তান? তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে আবু বকর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাকে আল্লাহ সালাম দেন, জিবরাইল সালাম দেন, তারা অনেক উপরের মানুষ। মহিলাদেরকে এইরকমই হওয়ার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ না তো আল ওয়াসিলা আল মুস্তাওসিলা, যেসব মহিলা মাথায় পরচুলা লাগায় তার উপরে অভিশাপ। অল ওয়াসিমা আল মুস্তাওসিমা, যেসব পুরুষ মহিলারা উল্কি করে গায়ে তাদের উপরে অভিশাপ। যারা
অল মুতানাম্মিসাত, ভুরু তুলে ফেলে চিকন করে, ওদের উপরে অভিশাপ। অল মুতাফাল্লিজাত, যারা দাঁত চিকন করে ছিলে, এদের উপরে অভিশাপ। এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূলের পক্ষ থেকে অনেক কঠোর সতর্কবাণী আছে। আপনারা ঈমান আমান বাঁচাতে অন্তত দুইটা জিনিস থেকে বেঁচে থাকবেন: নারী আর অবৈধ উপার্জন। নারী আর অবৈধ উপার্জন আপনাকে বেশি বেকায়দায় ফেলবে। এই ব্যাপারে আপনি সাবধান থাকবেন। সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ যেন আপনাকে নারী এবং সম্পদ দিয়ে পরীক্ষা না করে। সম্পদ আপনি উপার্জন করেন, বৈধ অনেক সম্পদ উপার্জন করেন। আমি নারীদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক সাবধান করে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। একটু এই ছেলে থামুন। মনে রাখতে হবে, জামিয়া সালাফিয়ার অনেক দিন প্রচারের মাধ্যম আছে। তার বড় মাধ্যম হচ্ছে প্রতিষ্ঠান নিজেই, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। বড় মাধ্যম হচ্ছে আল ইতেসাম পত্রিকা, যেটা সাথে আছে। বড় মাধ্যম হচ্ছে সারা দেশ জুড়ে আর দাওয়া ইলাল্লাহ, দেশ জুড়ে মক্তব্য পরিচালনা করতে হবে। যাওয়ার পূর্বে আব্দুল্লাহর বইগুলি নিয়ে যাবেন। ফিলিস্তিনের উপরে লিখেছে, বুখারীর ব্যাখ্যা লিখেছে ব্যতিক্রম, মিন্নাতুল বারি, অন্যান্য বই আছে। বিশেষ করে আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। কয়েকটা জিজ্ঞাসা আছে, আর আমার বই আছে। আর সমঅধিকার নয়, মর্যাদা চাই, আব্দুল্লাহ রাম্মার বই লেখা আছে নারীদের ব্যাপারে, অতীব গুরুত্বপূর্ণ। আর কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, নারীদের এই নির্যাতন কেন, কি তার প্রতিকার হতে পারে, আমি আপনাদেরকে হাতের বাম থেকে এইসব বইগুলি নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সূরা বাকারা, সূরা ৩, সূরা গাসিয়া সহ যে সূরাগুলোর শেষে আমরা দোয়া পড়ি, সেই সূরাগুলোর শেষে দোয়া পড়া যাবে কি? শুধু গাসিয়ার যাবে, বাকি যাবে না। বাকি পড়া বিদআত।